আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত তবু থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রোববার চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি গোলা হামলার ঘটনা ঘটিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সম্ভাবনা জোরালো হয়ে ওঠা সত্ত্বেও সংঘর্ষ চলছে। গাজাবাসীর জন্য তারা জাহাজে এনেছিল ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল। অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ায় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এফএফসি জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্রিস জুড়ে ভয়াবহ দাবানলে বিপর্যয় হয়ে পড়েছে রাজধানী অ্যাথেন্স সহ বিভিন্ন অঞ্চল। দেশ জুড়ে অন্তত 5টি বড় দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজধানী থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরে আফিটনেস অঞ্চলে। টেক অফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, বেঁচে ফিরলেন 179 আরোহী। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক চাপ এবং গাজায় ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সম্প্রতি মানবিক সহায়তা হিসেবে গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত তবু থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আজ রোববার চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি গোলা হামলার ঘটনা ঘটিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সম্ভাবনা জোরালো হয়ে ওঠা সত্ত্বেও সংঘর্ষ চলছে। এএফপির সংবাদকর্মী ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার সামরাং শহরে থাকা এএফপির সাংবাদিকদের ভোর থেকে নিয়মিত গোলার আওয়াজ শুনেছেন। সংঘর্ষস্থল থেকে শহরটির অবস্থান প্রায় 20 কিলোমিটার দূরে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ভোর 4:50 দিকে দুটি বিরোধপূর্ণ মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয়। এর আগে গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। গাজাবাসীর জন্য তারা জাহাজে এনেছিলেন ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল। অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ায় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এফএফসি জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় জাহাজটি গাজা উপকূলে থেকে প্রায় 40 নটিক্যাল বা 47 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। বিবৃতিতে এফএফসি জানায়, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত 12:15 দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই। বিবৃতিতে আরো বলা হয়েছে, হান্দালা নামের জাহাজটিতে কোনো অস্ত্র ছিল না। এটা গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গিয়েছিল। এর মধ্যে শিশু খাদ্য, ডাইপার, খাবার, ওষুধ ছিল। দাবানলে বিপর্যয় গ্রিস, সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। গ্রিস জুড়ে ভয়াবহ দাবানলে বিপর্যয় হয়ে পড়েছে রাজধানী অ্যাথেন্স সহ বিভিন্ন অঞ্চল। দেশ জুড়ে অন্তত 5টি বড় দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজধানী থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরে আফিটনেস অঞ্চলে। গত শনিবার 26 জুলাই শুরু হওয়া আগুন দ্রুত ড্রোসোপিগি, ক্রিওনেরি ও আগিউস স্টেফানোস এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে, যেখানে বহু বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসে পোড়া কাঠের গন্ধ ছড়িয়ে পড়েছে মধ্য অ্যাথেন্স পর্যন্ত। সরকার জানিয়েছে, চলমান দাবানলের কারণে ইতিমধ্যে বনাঞ্চল পুড়ে ছারখার হয়ে গেছে, বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং আহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরাও। তীব্র তাপদাহ ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে।
টেক অফের ঠিক আগে আমেরিকান এয়ার লাইসেন্সের বিমানে আগুন, বেঁচে ফিরলেন 179 আরোহী। যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেক অফের ঠিক আগে আমেরিকান এয়ার লাইসেন্সের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর ফ্লাইট থেকে 173 যাত্রীকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ফ্লাইটটি তখনও রানওয়েতে অবস্থান করছিল। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে শনিবার স্থানীয় সময় দুপুর 2:45 আমেরিকান এয়ার লাইসেন্সের ফ্লাইট 3023 ডেনভার থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজে হঠাৎ ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা 173 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নিয়ে জানিয়েছেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস আসলে কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে চলমান আলোচনা থেকে তাদের আলোচক দল প্রত্যাহার করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দ্রুত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাতে বলেন, সর্বশেষ প্রস্তাবের প্রতি হামাসের সারা ইচ্ছার ঘাটতি প্রকাশ করে। তিনি জানান, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি করতে বিকল্প উপায় বিবেচনা করা হবে। একই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের মন্তব্যে হামাসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে উইটকফের বক্তব্যকে নেতিবাচক ও অপ্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয়েছে ইসরায়েলি প্রতিনিধি দল আগামী সপ্তাহে দোহায় আলোচনা ফিরছেন। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ ফেলার দাবি ইসরায়েলের। আন্তর্জাতিক চাপ এবং গাজায় ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সম্প্রতি মানবিক সহায়তা হিসেবে গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে। রবিবার ভোরে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ গাজায় ত্রাণ ফেলার দাবি করে। বিবৃতিতে বলা হয়, ওই এয়ারড্রপে 7টি প্যাকেট ফেলা হয়েছে, যাতে ছিল ময়দা, চিনি এবং টিনজাত খাবার। এর আগে ইসরায়েল জানায়, তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডোর খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাজায় আরও বেশি সহায়তা প্রবেশের দাবি এবং কয়েক মাস ধরে 2 মিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ না থাকায় গণ অনাহারের আশঙ্কার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েল গাজা ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টি করার অভিযোগকে মিথ্যা দাবি বলে উড়িয়ে দেয়। আইডিএফ-এর বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এবং গাজায় ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কুগাটের নেতৃত্বে এই এয়ারড্রপ পরিচালিত হয়।